বাসী, আমি রিপ্রেজেন্টেটিভ অফ পূর্ণিমা বাসীর জিগর কাশীপুর জিপির প্রেসিডেন্টের রিপ্রেজেন্টেটিভ। আমাদের এই জিগর কাশীপুর জিপিটি অলরেডি ইলেমিনেশনের পরে একটা নতুন জিপি হিসাবে হয়েছে, উৎপন্ন হয়েছে বা গঠন হয়েছে। আগে এটা মাজার গ্রামে কিছু অংশ ছিল আর কিছু কাশীপুর জিপির অংশ ছিল। বর্তমানে পুরো ভারতবর্ষে বিজেপি সরকার আওয়ার পরে, আসামেও বিজেপি সরকার আওয়ার পরে একটা উন্নয়নের ঝড়, একটা উন্নয়নের বাতাস যখন উঠেছে, এই উন্নয়নে অনেক কিছু রাস্তাঘাট, অনেক সমস্যার সমাধান হয়েছে সমগ্র আসামে। তদ্রুপ আমাদের দিগর কাশীপুরে অনেক উন্নত কাজ হয়েছে। সাথে সাথে কিছু রাস্তাঘাটের সমস্যা, জলের সমস্যা, স্কুলের সমস্যা এখনো রয়েছে, যেটা আমাদের নতুন এমএলএ মাননীয় শ্রী রাজদীপ গোয়ালাজি ওনার নেতৃত্বে, ওনার আসার পরে ওনার নেতৃত্বে আমরা আশাবাদী, আমরা অনেকই খুশিতে বা অনেক বিশ্বাস নিয়ে রয়েছি বা কাজ করছি যে রাজদীপ স্যারের নেতৃত্বে আমাদের এই ছোট ছোট সমস্যা, রাস্তাঘাট, জলের সমস্যা বা স্কুলের সমস্যা বা যা সমস্যা রয়েছে সব আমাদের এটা খুবই জলদি, খুবই তাড়াতাড়ি এটা সমাধান হবে এবং ওনার নেতৃত্বে আমাদের উদ্ধারবন্ধ একটা নতুন পরিচিতি স্থাপন করবে। আচ্ছা, আপনার বিধায়ক রাজদীপ গোয়ালা এই আপনার জিপিতে কোনো পরিদর্শন, নিজে পরিদর্শন বা যেগুলো সমস্যা রয়েছে দেখছেন? অনেক অনেক অনেকবার এসেছেন। এমনকি ওনার আমাদের এই যে বিধায়ক না হওয়ার আগেও আমাদের অনেক সমস্যা আছে সমাধান করেছেন। তিনি পরিদর্শন করার পরে আপনারা কি হয়েছে এটা সব সমাধান হবে। বর্তমানে বিবি রামজি যে একটা নতুন প্রকল্প এসেছে, ওনার আন্ডারে অনেক ধরনের প্রকল্প রয়েছে, যেটা উনি এটা দিয়েছেন, আমাদের পরামর্শ দিয়েছেন। এই স্কুলগুলো আমরা ইঞ্জিনিয়ার নিয়ে, জিপি সেক্রেটারি নিয়ে এই যে প্রকল্পগুলোর আন্ডারে, এই বিবি রামজির আন্ডারে রাস্তাঘাট, বাউন্ডারি, স্কুল, সমস্ত সমস্যাগুলো টাইম ও আন্ডারে সমাধানের একটা দিয়েছেন, দিক নির্দেশন দিয়েছেন। আমরা মোটামুটি মাস 2 মাস পরে এই কাজগুলো আস্তে আস্তে আসবে। উনি আমাদের কাজ দিয়েছেন, প্লাস যে কোনো সমস্যা হইলে উনি ফটাফট আমাদের জিপিতে অনেকবার এসেছেন। মাঝখানে ঝড় বৃষ্টি হয়েছিল, মানুষের ঘর ভেঙেছিল, উনি ডাইরেক্ট এসে আমাদের জিপিতে নিরীক্ষণ করেছেন। হ্যাঁ, সবের রেশন কার্ড আছে। অরুণোদয় সবের তো কইতে পারি না, কারণ বিভিন্ন সিস্টেমের কারণে 100% মানুষ অরুণোদয় পান না। কেউ লিঙ্ক নাই, কেউ কি নাই, বা কেউ 2 মাস 6 মাস পেয়েছে আবার বন্ধ হয়ে গেছে। এইভাবে অনেক সমস্যা রয়েছে, যেটা এখন বর্তমানে আস্তে আস্তে সমাধান হচ্ছে। আর তবু এখন পুরা অরুণোদয় সবের যদি দিতে হলে এখন আমাদের জিপিতে অনুমানিক আরো 1000 মানুষের অরুণোদয় আরো নতুন ভাবে দিলে তখন সমস্যা সমাধান হবে। আচ্ছা, নতুন আপনার প্রধানমন্ত্রী আবাস নতুন লিস্ট আপনারা চাইছেন? লিস্টটা আমরা কাছে আইছে, আমরা জিওটেক শুরু করেছিলাম। কতজনের নাম? মোটামুটি 900 প্লাস কত আছে, শিওর কইতে পারি না, 900 প্লাস আছে। আচ্ছা, আপনি কোন বলতে না, আমরা পঞ্চায়েত তো ইন্ডিপেন্ডেন্স, আমরা ওয়ার্ড মেম্বার খেলি। কন্ট্যাক্ট বলতে আমরা ওয়ার্ড মেম্বার খেলছি। 10 ওয়ার্ড মেম্বার হওয়ার পরে আমার সঙ্গে একজন ওয়ার্ড মেম্বার থেকে আমার বিনা রবিদাস ছিলেন, ওনারা আর আমার পূর্ণিমা পাশের মধ্যে কন্ট্যাক্ট হয়েছিল। আপনার ওয়ার্ড নাম্বার? আমার 4 নম্বর ওয়ার্ড। রাজীব গোয়ালা আওয়ার পরে অনেক উন্নয়নমূলক কাজ হয়ে গেছে না? অনেক হয়েছে কি, এখন স্টার্টিং হয়েছে। উনি তো জাস্ট এখন বিধায়ক হয়েছেন, কিন্তু বিধায়ক হওয়ার সঙ্গে সঙ্গে একটা জনসাধারণের মধ্যে একটা আশা বা একটা বিশ্বাস এসেছে। বিধায়ক হওয়ার আগেও তো উনি বহুতবার এসেছেন, বিধায়ক হওয়ার আগেও অনেক সাহায্য করেছেন এই বাগানকে। কাঁঠাল চা শ্রমিক ইউনিয়নের মাধ্যমে জেনারেল সেক্রেটারি হিসাবে বাগানে বাগানে সবসময় সংযুক্ত মানুষের সঙ্গে দেখাশোনা করতেন এবং সমস্যা সমাধানের জন্য সবসময় অগ্রগত ছিলেন, পাশে ছিলেন। ঠিক আছে দাদা, ধন্যবাদ।